বরের মনটা খুব খারাপ, কারণ তার জামাই ষষ্ঠী সে বছর দেশে নেই। তো সেই কারণে ভাবলাম যে এত যখন মন খারাপ, তার আমি পছন্দের রান্নাগুলো করে খাওয়াই। তো সেই কারণেই লেগে পড়লাম সকাল থেকে সমস্ত রান্নাবান্না করতে, আর অবশ্যই এটা নিরামিষই। তো অনেক কিছুই করেছি জানো, রাইস করেছি, ও যেগুলো খেতে ভালোবাসে তাই রান্না করেছি। ভাজাভুজি একটু করেছি, পনির খেতে ভালোবাসে ওটা করেছি। আর তারপরে আমার গপুকে একটু আজকে পায়েস রান্না করে দিয়েছিলাম, তো সেটা তো আছে, মিষ্টি আছে, ফল আছে, মানে জামাই ষষ্ঠী মানেই যেটা হয় আর কি। তো বিশেষ করে আমিষটা আজকে করব না, কারণ আমার বাড়িতে আজকে পুজো হচ্ছে। তো সেই কারণে আমিষ আজকে করব না, তো পুরোটাই নিরামিষই। তো চলো দেখতে থাকো। আর আর আমার তরফ থেকে আমার পরিবারের সমস্ত জামাই বন্ধুদের জানাই শুভ জামাই ষষ্ঠী। সবাই নিশ্চয়ই খুব আনন্দ করছো, মজা করছো। আর আমাদের ভাগ্যে না কোনো বছরই জামাই ষষ্ঠীটা ঠিক হয় না। বোধহয় 8 বছর বিবাহিত জীবনে 3 বছর বোধহয় জামাই ষষ্ঠী, তাও হয়নি গো। মানে খুব কম জামাই ষষ্ঠীটা, বিশেষ করে আবার দুজনে যে বছর থাকি একসাথে দুজনেই, কোনোদিনও একা থাকিনি। হয় দাদাভাই আছে, না হলে আমরা আছি, এরকম করে আমাদের জামাই ষষ্ঠীটা কাটাতে হয়। তো চলো দেখতে পাচ্ছ রাইসটা অলরেডি হয়ে গেছে, এদিকে একটু দমে রেখেছি। একটু হালকা আমরা মিষ্টি খাই জানো, আমার মেয়েটা পছন্দ করে, তো একটু মিষ্টিটা দিলেও পছন্দ বেশি করে। আর এখানে সমস্ত যে সবজি কেটে রেখেছি, আর একটু চাটনি বানাবো, আর অনেকগুলো ভাজা করেছি, ব্যাস এটাই। যে শাক ভাজাটা হয়ে গেছে, লাস্টে একটু পোস্ত দিয়ে নামানো, যেহেতু বললাম নিরামিষি, পেঁয়াজ টেঁয়াজ তো কিছু দিইনি। আর এখানে যে একটা বান্না করছি, পেঁয়াজ আদা, একটু মগজ, একটু পোস্ত, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এটা দিয়ে। আর সিম্পলভাবেই তো আমাদের রান্না করতে হয় জানোই তোমরা, মানে ভালোও হবে অবশ্য, যেন কোনো রিজো না হয়। চলো। তো তারপর দেখো রান্নাবান্না সমস্তটা গুছিয়ে রাখলাম, তো দেখালাম কী কী রান্না করেছি। আর এই যে দেখো তারপর বাসনগুলো ধুয়ে নিচ্ছি, তো তারপরে সাজিয়ে তোমার দাদাভাইয়ের জন্য রেডি করে রাখবো। ও এখনও আসেনি, তো তাই ভাবলাম বাসন টাসনগুলো গুছিয়ে নিই, তো একটু খুশিও হয়ে যাবে। ওর না অনেক কিছু আজকে জানে না, জানো, যে এগুলো ওর জন্য এরকম একটা চমক রেখেছি, তো নিশ্চয়ই তো খুশি হবেই। কারণ দেখো আজকের দিনে জামাইদেরই স্পেশাল, তো তাইতে যদি এরকম কিছু একটা করতে পারি খুবই ভালো না। তো তারপরে দেখো এই যে একটু ফল কাটছি, তো ফলটা কেটে নিই। আর আমি পুরো ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি, চলো তারপর ড্রেসটা চেঞ্জ করে আসছি। চলো ফলগুলো ঝপাঝপ করে কেটে নিই, ওই একটু আম, একটু লিচু, এই মানে যেগুলো আর কি খেতেও ভালোবাসে, আর ভালো যেগুলো সেই রকমই আর কি। তারপর আমার মেয়ে স্নান করে, আমার মেয়ে একটু তার ভাইকে খেতে দেবে। তো এই যে দেখো আমার মেয়ে স্নান করে, তারপর আগে জ্বর, বললাম মেয়েটা একটু হালকা হালকা জ্বর এসেছিলো, আর ও দুপুরের খাবারটা গপুকে ওই দেয়। তো আজকে একটু পায়েস করেছিলাম, তো ওটা দিয়ে ও পুজোটা করে নিচ্ছে। চলো। তো দেখো এই যে কী কী রান্না করেছি দেখতেই পাচ্ছ, কুমড়ো ভাজা, আলু ভাজা, ভেন্ডি ভাজা, শাক ভাজা, 2 রকমের রাইস করেছিলাম, সাদা রাইস তো করতেই হবে, পটল ভাজা, উচ্ছে ভাজা, মানে ফল তৈরি করে দিয়েছি, একটা ফৈন্ডি নিরামিষি তরকারি, পায়েস, মিষ্টি, আর এই যে চাটনি। তো আমার মেয়েও বলছে আমাকে এরকম করে সাজিয়ে, তো আজকের মতো টাটা।